নমস্কার বন্ধুরা, 2 মিনিটের কাহিনীটি শুনুন, আপনাদের জীবন বদলে যেতে পারে। এক রাজ্যে মহামারী শুরু হলো, অনেক মানুষ মারা যেতে থাকলো। সেই রাজ্যের রাজা অনেক চেষ্টা করলো সেই মহামারীকে ঠেকানোর জন্য, বন্ধ করার জন্য, কিন্তু বন্ধ করতে পারলো না। মানুষ মারা যেতে থাকলো। সেই রাজা অনেক চিন্তায় পড়ে গেল। রাজা একদিন যখন রাতে ঘুমালো, তখন তার স্বপ্নে স্বয়ং ভগবান আসলো আর বলল, তোমার রাজ্যের ঠিক মাঝখানে একটি কুয়া রয়েছে। ওই কুয়ার ভেতরে অমাবস্যার দিন রাতে প্রত্যেক ঘর থেকে এক এক বালতি দুধ নিয়ে ওই কুয়ার ভেতরে ঢালতে হবে। যদি ওই কুয়ার ভেতরে এক এক বালতি দুধ প্রত্যেক বাড়ি থেকে ঢালতে পারো, তাহলেই তোমার রাজ্যের মহামারী বন্ধ হয়ে যাবে আর মানুষ মরাও বন্ধ হয়ে যাবে। যেদিন রাজা এই স্বপ্ন দেখল, পরের দিন সারা রাজ্যে ঘোষণা করে দিল যে প্রত্যেক বাড়ি থেকে এক এক বালতি দুধ নিয়ে অমাবস্যার রাতে ওই কুয়ার ভিতরে ঢালতে হবে, আর তা বাধ্যতামূলক। ওই রাজ্যে এক কিপ্টে বুড়ি ছিল। সেই বুড়ি মনে করলো অমাবস্যার দিন রাতে সবাই এক এক বালতি দুধ ওই কুয়ার ভিতরে ঢালবে, তাই সেই কুয়ার ভিতরে আমি যদি এক বালতি জল ঢেলে দিই তাহলে কেউ বুঝতে পারবে না। আর সেই কিপ্টে বুড়ি তাই করলো। অমাবস্যার দিন রাতে সেই কুয়ার ভিতরে এক বালতি জল ঢেলে দিল। পরের দিন সকালবেলা মহামারী বন্ধ হলো না। যেমন মানুষ মারা যাচ্ছিল, তেমনই মারা যেতে থাকলো। তখন রাজা সেই কারণ জানার জন্য সেই কুয়োর পাশে গেল, আর সেই কুয়ার পাশে গিয়ে দেখতে পেল কুয়ার ভিতরে কোনো দুধ নেই, শুধু জলে ভরে পড়ে আছে। তখন রাজা বুঝতে পেল মহামারী কেন বন্ধ হয়নি আর মানুষ মরা কেন বন্ধ হয়নি। আসল কথা হলো, ওই কিপ্টে বুড়িটি যেমন মনে করেছিল যে সবাই তো দুধ ঢালবে, তার ভিতরে আমি যদি এক বালতি জল ঢেলে দিই তাহলে কেউ বুঝতে পারবে না, ঠিক তেমনইভাবে রাজ্যের অন্য যত ঘর ছিল, যত ঘরের মানুষ ছিল, তারাও একই কথা ভেবেছিল। তারাও ভেবেছিল অমাবস্যার দিন রাতে সবাই তো দুধ ঢালবে, তার ভিতরে আমি যদি এক বালতি জল ঢেলে দিই তাহলে কেউ বুঝতে পারবে না। তাই কেউ আর দুধ ঢাললো না, দুধের বদলে সবাই এক এক বালতি সেই কুয়ার ভিতরে জল ঢেলে দিল। তো বন্ধুরা, ছোট্ট কাহিনী আমাদের এই শেখায় যে আমাদের জীবনেও এমন এমন কাজ আছে যা সবাই মিলে করতে হয়, কিন্তু আমরা অন্যের অপেক্ষা করি। আমরা মনে করি আমি না করলে কি হবে, অন্য কেউ করবে। এইভাবে সেই কাজটি থেকে যায়, সেই কাজটির আর কোনো উন্নতি হয় না। তাই অন্যের অপেক্ষা করবেন না, নিজের অংশের যে কাজটুকু, সেই কাজটুকু নিজে সম্পন্ন করেন। দেখবেন সমাজটিকে গড়া কোনো অসম্ভব কিছু হবে না, সুন্দরভাবে সমাজটিকে গড়ে তোলা যাবে। তাই নিজের অংশের কাজ, নিজের কর্তব্যের কাজ নিজেই করুন। আর আমার এই ছোট্ট কাহিনীটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যেন আমি আপনাদের সাথে জুড়ে থাকতে পারি। আর আমার এই চ্যানেলে এমন ছোট ছোট অনেক কাহিনী দেখতে পাবেন। আর আমার কাহিনীর ভিতরে যদি কোনো ভুল দেখতে পান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।